আসসালামু আলাইকুম গাইস, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবার দই বানিয়েছি। আমাদের বাসায় মেহমান আসবে কালকে, সেই জন্য দেখুন দইটা কত পারফেক্ট হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা যদি এরকম পারফেক্ট দই বানাতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজে এটি বানাতে পারবেন। তো প্রথমে আমরা এই একটি বড় পাতিলে 4 কেজি দুধ নিয়ে নিয়েছি। এবারে দুধগুলোকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেব। তো এর মাঝখানে যে সর পড়েছিল, সেই সরটার ভিতরে আমরা দুধ দিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে আবার এর ভিতরে দিয়ে দেব। তাহলে দইয়ে বগুড়া দইয়ের মতো সর করবে। তাহলে তো এখন আমরা একটি পাতিলে চিনি দিয়ে নিয়েছি, পানি দিইনি। এই চিনি দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব, তাহলে দোকানের মতো দইয়ের কালার আসবে। তো এটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব যাতে সুন্দর একটা কালার আসে। আর অন্যদিকে এখানে আমরা কিছু দই দিয়ে নিয়েছি, দই বীজ। তো এটাকে দইয়ের ভিতরে দেওয়ার জন্য এটাকে ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি, যাতে দানা দানা না থাকে। আর দইয়ের ভিতরে দিলে ভালোভাবে মিশে যায়। আর এদিকে আমাদের ক্যারামেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ রেখে এটাকে আমরা নামিয়ে নেব। তো এবার আমরা ওই ক্যারামেলের ভিতরে আমরা যে দুধ রেখেছিলাম জাল দিয়ে, সেই দুধগুলো দিয়ে দেবো অল্প অল্প করে ক্যারামেলের সাথে মিশিয়ে। এই বড় পাতিলের ভিতরে ওই দুধটা দিয়ে দেব। এই দেখুন, এভাবে আমরা মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটা দুধের সাথে। তো মেশানো শেষ, এবার এই দুধের ভিতরে এটা আমরা ঢেলে দিয়েছি। এখন এই দুধটা যত জ্বালাবেন তত সুন্দর কালার আসবে, দোকানের দইয়ের মতো। আর দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। আর এটা কিন্তু নাড়তে থাকবে, নিচে লেগে গেলে কিন্তু দইটার স্বাদ ভালো আসবে না। দেখুন গাইস, আস্তে আস্তে কালারটা একবার দোকানের দইয়ের কালারের মতো হচ্ছে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের আরও সকল ভিডিও পেতে চাইলে নতুন ভিডিও, তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন আমরা দুধ জ্বালিয়েছিলাম যখন, তখন এই সরগুলো দুধের ওপরে পড়েছিল, সেই সরগুলোকে আমরা আলাদা করে রেখে দিয়েছি। তো
আর সেই দই বীজটা এভাবে আমরা ভালোভাবে মিক্সড করে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ দেখুন দুধটাও আমরা জাল দিচ্ছি। পরে আমরা যখন দুধটা পারফেক্টভাবে হবে তখন ওটা ঠান্ডা করে ওই দই বীজটা এটার ভিতরে দেব। তো এখানে আমরা এই দই বীজটার ভিতরে একটু কিছু জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে নিয়ে নেব। আর দেখুন এখানে কত ফেনা উঠেছে, যত ফেনা উঠবে তত পারফেক্টভাবে দইটি বসবে। এদিকে আমরা যেই পাত্রটিতে দই বসাবো সেই পাত্রটিতে কিছু তেল দিয়ে আর দই দিয়ে ভালোভাবে করে নিচ্ছি পাত্রটা। এখন আমাদের দইটা ঠান্ডা করা শেষ। আপনারা গরম দুধে কিন্তু এই দই বীজটা দেবেন না, তাহলে কিন্তু দুধ কেটে যাবে। এটা ঠান্ডা করার পরে দেবেন। এই দেখুন আমরা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেব। আর একেবারে ঠান্ডা দেবেন না, কুসুম গরম, যাতে আপনি হাত দিয়ে 5-6 মিনিট রাখতে পারেন। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এবার আমরা ওই পাত্রটিতে বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা ঢেলে দেব। দেখুন একেবারে সমান সমান হয়েছে দইয়ের মিশ্রণটা। তো এবার দিয়ে দেব আমরা যে সরটা রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই সরটা। এই সরটা দিলে কি হবে, বগুড়ার দইয়ের মতো উপরে এরকম সর পড়বে। দেখুন এবার এই সরটাকে এটার ভিতরে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন এটা আমরা চুলার উপর রেখে হালকা পাওয়ার দিয়ে কিছুক্ষণ রাখবো। দেখুন গাইস আমাদের দইটি কত সুন্দরভাবে বসে গিয়েছে আর উপরে কত সর পড়েছে। আমাদের বাসায় মেহমান আসবে দেখে আমরা কেটে দেখাতে পাচ্ছি না, তাই এইভাবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।